চিংড়ি বাটা দিয়ে কচু শাক রান্নার এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন এই রান্নার প্রেমে পড়তে বাধ্য হবেন, এতটা মজা ও লোভনীয় হয়। সাথে শুধু কাঁচামরিচ আর লেবু হলেই যথেষ্ট। আমি প্রথমে এখানে কচুগুলো ধুয়ে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এই যে রান্নায় বসিয়ে দিলাম, পাতিলে দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এটাকে আমি ছেঁকে নিব। তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। ইতালিতে সচরাচর কচু শাক পাওয়া যায় না, হাজব্যান্ড ফোন দিয়ে বলল, তাই বললাম নিয়ে আসো। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর কিছু বড় চিংড়িকে খোসা ছাড়িয়ে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি। আর প্যানের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর সে বেটে রাখা সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এক এক করে আমি সব মশলা দিয়ে দিব, কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। এইভাবে যদি চিংড়ি বাটা দিয়ে কচু শাক রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিতে হবে। আর এটার মধ্যে একটা স্পেশাল উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে চেপা শীতল। এই চেপা শীতল শুটকিটা একটা দিলে মানে এটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে কচু শাকগুলো সিদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নিয়েছিলাম, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই চেপা শীতলটা দেওয়ার কারণে অসম্ভব একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটা আমার কাছে খুব দারুণ লাগে। আর আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো এই যে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখন মনে হচ্ছে কিন্তু কচু শাকের তুলনায় চিংড়ি বাটাটা বেশি হয়ে গেছে। চিংড়ি বেটে দিলে মনে হয় যে একটু বেশি বেশি, এটা খেতেও ভালো লাগে। আর চিংড়ি বাটার পর চিংড়ির যে স্মেলটা পুরোটা একদম পুরো তরকারির সাথেই মিশে যায়, এটা খেতে অসম্ভব মজা লাগে। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। তো কচু শাকটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। এরই মাঝে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি কিন্তু চিংড়ি বাটার সাথে কাঁচামরিচ দিয়েছিলাম, অবশ্যই ভিডিওতে দেখেছেন। আর এই কচু শাকটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইতে নিচে দিয়ে লেগে লেগে আসছে, তার মানে কচু শাক রান্না প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আর একটু শুকিয়ে নিলেই রান্না কমপ্লিট। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার কথার মাঝে যদি একটু ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখুন কচু শাক রান্নার ফাইনাল লুক, মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, একদম কালারটা সবুজ সবুজ হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওতে লবণ দেওয়ার কথাটা মনে হয় ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।